সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে সিয়ল লাস্ট স্টেজে ছিল বিকজ ওর হেডে চোট লেগেছে যার কারণে ওর অনেক ব্লাড লস হয়। এই জন্য ইনহো পেছনে না কিছু ভেবে জলদি করে সিয়লের হেডে চোটকে ঠিক করে দেয়, মানে এর আগে যে কিছু সেকেন্ডের পরে ওর ডেথ হতো বা হয়তো সিয়লের অলরেডি ডেথ হয়ে গেছে। আর এইভাবেই ইনহো সিয়লকে সেভ করে। সিয়ল শকড হয়ে ইনহোর দিকে দেখে আর বলে তুমি কি ঠিক আছো? আর ওই দুজন পার্সন কোথায়? ইনহো নিজের নাইফ নেয় যার কারণে সিয়লের মনে হয় যে ও কি ওদের মেরে ফেলেছে, বাট ইনহো বলে আমি কাউকে মারতে পারি না, যেটা তুমি ভালোভাবেই জানো। আর তখনই ও শিয়ালকে সরি বলে যে তোমাকে এখানে আমার কারণে কিডন্যাপ করা হয়েছে। এর সাথে বলে যে কাল থেকে তোমার লাইফ আগের মতন হয়ে যাবে, মানে তুমি আবারও ন্যাশনাল প্লেয়ার হয়ে যাবে। শিয়াল হ্যাপি হয় এই কথা শুনে, বাট তখনই ইনহোর বডিতে অনেক বেশি পেন হয় অ্যান্ড ওর পাওয়ার বডি থেকে বাইরে আসে অ্যান্ড যে কি ভ্যানিশ হতে থাকে আর সেটা তখনই ব্রেক ডাউন হয়ে যায়। আর ও তখনই সেখানে সেন্স হারিয়ে ফেলে, যাকে সিয়ল সামলাতে থাকে। অ্যাকচুয়ালি ইনহো এখন হিউম্যান হয়ে গেছে। ও এক ড্রিম দেখে যে ও লাস্ট টাইমে ওর সিস্টার গুমহোর সাথে মিট করতে গিয়েছিল যখন ও অনেক বেশি ওল্ড হয়ে গিয়েছিল আর ওর মেমোরিও লস হয়ে গেছে। ইনহো গুমহোকে বলে কি পেলে হিউম্যান হয়ে এখন তুমি অনেক বেশি উইক হয়ে গেছো অ্যান্ড তোমার হাজবেন্ডও তোমাকে ছেড়ে এই ওয়ার্ল্ড থেকে চলে গেছে। আমার আফসোস এটাই যে তুমি তোমার হেল্পের জন্য আমাকে একবারও আওয়াজ দাওনি অ্যান্ড এখনো আমি তোমার লাস্ট টাইমে তোমার সাথেই মিট করতে এসেছি। বাট গুমহো শুধু ইনহোকে প্রিটি লেডি বলছিল বিকজ ওর মেমোরি লস হয়ে গেছে। তো তখনই গুমহো ফ্যামিলি সেখানে আসে, এই জন্য ইনহো সেখান থেকে চলে যায়। তো তখনই জানতে পারি ইনহোর ডেথ হয়ে গেছে, এই জন্য সবাই খারাপ ভাবে কান্না করতে থাকে অ্যান্ড দূর থেকে ইনহো এইসব দেখে কান্না করছিল। এই জন্য ওর শুধু একটাই উইশ ছিল যে আমি কখনোই কোনো কন্ডিশনে হিউম্যান হতে চাইবো না। নেক্সট সিনে আমরা সিয়লের বাড়ির সিন দেখি যেখানে ইনহো যখন ঘুম থেকে ওঠে আর বলে আমি এখানে কি করছি। তো তখন ওকে সিয়ল বলে তুমি সেন্স হারিয়েছিলে, এই জন্য আমি তোমায় এখানে নিয়ে এসেছি। তখন ইনহো বলে অনেক লাইট, আর ও যখন চটকি বাজিয়ে কার্টনকে বন্ধ করতে চায় বাট এমনটা হয় না। আর ওর যখন রাতের কথা মনে পড়ে যে কিভাবে আমার পাওয়ার মানে ক্রিস্টাল ভেঙে যায়, তো সেটা মনে করে ও অনেক জোরে চেঁচিয়ে ওঠে যে আমি কি রিয়েলি এক হিউম্যান হয়ে গেছি। এরপর ও বারবার নিজের পাওয়ারকে ইউজ করার ট্রাই করে বাট সেটা ইউজ হয় না। এই জন্য ও শিয়লের সাথে আর্গুমেন্ট করে যে এইসব তোমার কারণেই হয়েছে, কারণ আমি তোমার লাইফ সেভ করেছি। অন্যদিকে লিওন আর চিয়ল এক জায়গায় লুকিয়েছিল যেখানে চিয়ল লিওনকে বলে যে আমি চলে যাচ্ছি, এখন থেকে আমরা আলাদা থাকবো। লিওন ভয় পেয়ে বলে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তা না হলে ওই ফক্স আমাকে মেরে ফেলবে। বাট চিয়ল ওর কোনো কথা শুনতে চায় না, বরং সেখান থেকে চলে যায়। অ্যান্ড ইনহো যে কি এখনো টেনশনে ছিল যে আমি কিভাবে এক হিউম্যান হলাম, গড একদমই আমার সাথে ঠিক করেনি। মানে মানছি আমি খারাপ কাজ অনেক করেছি বাট কিছু তো ভালো কাজও করেছিলাম। অ্যান্ড সিয়ল ইনহোকে কাম ডাউন করাতে থাকে যে হিউম্যান হওয়া এতটাও খারাপ নয় যতটা তুমি খারাপ রিয়াক্ট করছো, যেমন কি কোনো মনস্টার হয়ে গেছো। আর তুমি আমাকে এটা বলো যে তুমি বলেছিলে যে কাল মর্নিং এ আমার লাইফ আগের মতন হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত এমনটা কেন হয়নি? ইনহো বলে তুমি কি স্টুপিড? মানে আমি তোমায় কখন থেকে বলছি যে আমি এক হিউম্যান হয়ে গেছি, যার এই মানে যে আমার কাছে আমার পাওয়ার নেই, যার কারণে এখন তুমি এমন ভাবেই থাকবে, মানে তুমি আবারও নিজের লাইফে ফিরে যেতে পারবে না। তো কথা শুনে সিয়ল ইনহোর থেকেও অনেক বেশি রিয়াক্ট করে যে না এমনটা হতে পারে না, যেমন ভাবেই হোক সব ঠিক করো, রিয়েলি গড তোমার সাথে অনেক খারাপ করেছে। এরপর ইনহো ফার্স্ট টাইম ট্যাক্সির হেল্পে টেম্পলে আসে আর তখন ও কারকে কিক করে বলে এটা কত স্লো চলে। অ্যাকচুয়ালি ইনহো এক সেকেন্ডে সব জায়গায় যাওয়ার হ্যাবিট ছিল। এরপর ও মংকে বলে তুমি বাইরে যাও, আমার এখানে কিছু কাজ আছে। তখন মং বলে যাকে এখানে খুঁজতে এসেছো তিনি রাতেই এখান থেকে চলে গেছে। এরপর আমরা ওরা দুজনকে কথা বলতে দেখি যেখানে মং ইনহোকে এক বক্স দেয় যে এটা তোমায় স্টার গড দিতে বলেছিল, যার ভেতরে ইনহোর কোনো ফানি নামে আইডি ছিল। মানে স্টার গড যাওয়ার আগে বুঝতে পেরেছিল যে ইনহো এখন হিউম্যান হয়ে গেছে আর তিনি জানতো যে ইনহো এরপর ওনার সাথে ফাইট করতে আসবে, এই জন্য তিনি তখনই সেখান থেকে চলে যায়। ইনহো তো অনেক বেশি রাগ হয় যে এত বেশি যে ও তখনই টেম্পলের বাইরে এসে পেট্রোল দিতে থাকে যাতে এখানে ফায়ার লাগাতে পারে, যাকে সিয়লও স্টপ করার অনেক ট্রাই করে বাট ও স্টপ হয় না। সিয়ল যখনই ওকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যাবে বাট ওর এই কাজের কারণে ওখানে সব লোক ওদের যেতে দেয় না, বরং ইনহোকে জেলে বন্ধ করে দেয়। ইনহো বলে যেমন ভাবে হোক আমাকে এখান থেকে বের করো। সিয়ল বলে এখন
তুমি এখানেই থাকবে অ্যান্ড কাল মর্নিং এই এখান থেকে বের হতে পারবে। আর যখন ইনহোর নিজের রিচুয়াল নাইফের কথা মনে পড়ে যাকে চিয়লের প্লেসে ছেড়ে এসেছিল, এই জন্য ইনহো শিয়লকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে ওই নাইফ ফিরিয়ে এনে দাও, বিকজ আমার লাইফের ম্যাটার, মানে ওটা একমাত্র পথ আমার আবারও ফক্স হওয়ার। শিয়ল প্রথমে তো যেতে মানা করছিল চিয়লের ভয়ে, বাট ইনহো অনেক বেশি রিকোয়েস্ট করাতে ও ইয়নসুকের ফ্রেন্ডের সাথে ওই জায়গায় আসে যারা সব ফুটবল প্লেয়ার, অ্যান্ড তারা সবাই বুঝতে পারে না যে আসলে শিয়ল আমাদের এখানে কেন এনেছে। আর যখন শিয়ল দেখে যে পুরো জায়গা খালি হয়ে আছে, মানে সেখানে সামানের কোনো জিনিস ছিল না আর না ছিল নাইফ যেটা নিতে ও এত দূরে এসেছে, এই জন্য ও অনেক বেশি সারপ্রাইজ হয়। নেক্সট ডে ইনহো যার ঠান্ডার কারণে খারাপ কন্ডিশন হয়ে গেছিল, তো তখনই ওকে বলা হয় যে তোমায় রিলিজ করা হয়েছে। ইনহো রিলিজ তো হয়েছিল, বাট এখন ও এই জন্য বিরক্ত যে আমি শিয়লের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, অ্যান্ড ও কি আমায় ছেড়ে চলে গেছে। প্লাস ইনহো তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তো তখনই শিয়ল সেখানে আসে ইনহোকে নিতে। তো তখন ওকে দেখে ইনহো অনেক বেশি খুশি হয় আর বলে আমি তো মনে করেছিলাম যে তুমি আমায় ছেড়ে চলে গেছো। তো তখন ও বলে আমি তোমার সাথে কেন এমনটা করব, এমনিতে আমার তোমার দরকার। ওয়েল শিয়ল নাইফের ব্যাপারে বলে যে ওটা আমি পাইনি, এর সাথে ওই জায়গায় এখন পুরো খালি। তো তখন ইনহো শকড হয় যে এমনটা কিভাবে হতে পারে, বিকজ আমি শিয়লকে অনেক দূরে পাঠিয়েছি, তাই ও জলদি এসে 1 মিনিটের মধ্যে নিয়ে যেতে পারে না। তো এই জায়গায় কে ক্লিন করেছে? ওয়েল ওরা দুজন বাইরে খাবার খেতে আসে, যেখানে শিয়ল বলে এখন আমরা মাউন্টেনে যাব, বিকজ আমি তোমার মতন আর এক ফক্সের ব্যাপারে জানতে পেরেছি। ইনহো বলে এমনটা হওয়া পসিবল নয়, বিকজ এই ওয়ার্ল্ডে শুধু আমি একাই ফক্স সেফ আছি। তো তখন শিয়ল রাতে সিন বলে যে কিভাবে আমি সেখানে এক নিউজ পেপারে পেয়েছিলাম যেখানে এক কাপেলের ব্যাপারে বলা ছিল যে ওরা কিভাবে মাউন্টেনে এক ফক্সের সাথে দেখা করেছিল, যে কি তাদের হেল্প করেছিল। এই জন্য পরে শিয়ল ওই কাপেলের সাথে দেখা করেছিল, যে কি বলেছিল হ্যাঁ এই কথা রিয়েল, যখন আমরা ইয়ং ছিলাম আর মাউন্টেনে হারিয়ে গিয়েছিলাম তো তখন এক ফক্স আমাদের হেল্প করেছিল, বাট লোক আমাদের এই কথায় বিলিভ করে না। বাট আমরা শুনেছি যে ওই ফক্স আরো অনেককেই হেল্প করেছে। প্রেজেন্টে ইনহো এই কথাই বিলিভ করছিল না, বাট তখনও ওরা দুজন মাউন্টেনে যাওয়া ডিসাইড করে। আর যখন ইভিনিং টাইমে মাউন্টেনে যাওয়ার জন্য আসে, যখন কি বাকি সবাই হ্যাকিং করে অন্ধকার হওয়ার আগে সেখান থেকে ফিরে যাচ্ছিল, এই জন্য সবাই শক ছিল যে ওরা দুজন এই টাইমে ওপরে কেন যাচ্ছে। এই জন্য মাঝে মধ্যেই ওদের দুজনকে খাবারও কিছু তারা দেয়, যেটা দেখে ইনহো বলে অদ্ভুত ব্যাপার যে লোক আমাদের কিছু না কিছু খাবার জিনিস দিচ্ছে। আর যখন ওরা অনেক উপরে চলে আসে তো তখন পুলিশ ওদেরকে স্টপ করে আর নিজেদের সাথে নিয়ে চলে যায়। এরপর কোশ্চেন করে যে তোমরা দুজন এত রাতে ওপরে কেন গিয়েছিলে, অ্যান্ড আমাদের কাছে রিপোর্ট আছে যে তোমরা দুজন ওখানে সুসাইড করতে যাচ্ছিলে। তো তখন ওরা দুজন শকড হয় যে এমনটা কিছু না, বরং এখন আমাদের আবারও ওপরে যেতে হবে। তখন অফিসার অবাক হয়ে বলে আসলে ওরা দুজন মাউন্টেনে এত ওয়ার্ক করার পর আবারও কেন ওই মাউন্টেনে যেতে চায়। ওয়েল ওরা দুজন খাবার খাওয়ার ডিসাইড করে, যেখানে ইনহো একদমই ওয়ার্ক করতে পারছিল না, বিকজ ও ওয়ার্কিং করার কারণে অনেক বেশি উইক হয়ে গেছে। এই জন্য ও রুড হয়ে বলে তাই তো আমি হিউম্যানের বডিকে হেড করি, এমনকি ও নিজে থেকেও কিছু খেতে পারছিল না। শিয়ল যে কি এই সব নোটিস করছিল, তখন ও তার হাত আগে করে ইনহোকে খাবার খাওয়ায়। তো তখন ইনহো সারপ্রাইজ ছিল, বিকজ এটা প্রথমবার যে কেউ ওর এত কেয়ার করছে, মানে ওকে কেউ এত ভালোবেসে নিজের হাতে করে খাবার অফার করেনি। এই জন্য ও খুশি খুশি খেতে থাকে, মানে এখন ওরা দুজন গুড ফ্রেন্ড হয়ে গেছে। এন্ড যখন শিয়ল বিল পে করে সেখানে আসে তো তখন ও দেখে যে ইনহো ঘুমিয়ে আছে। তো ও সেখানে বসে ওকে অনেক মন দিয়ে দেখে আর বলে ও চুপ হয়েও কিউট লাগে। অ্যান্ড ইনহো যে কি ঘুমিয়ে আবারও ফিউচার দেখে যে কিভাবে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে কেউ রিচুয়াল লাইট দিয়ে আমাকে হার্ট করে, যে কে আর কেউ নয় বরং শিয়ল ছিল। এই জন্য যখন ও ড্রিম থেকে জেগে ওঠে আর ও নিজের সামনে শিয়লকে দেখে তো তখন ও অনেক বেশি ভয় পায়। শিয়ল শক ছিল ইনহোকে এত বেশি ভয় পেতে দেখে।